71 আমাদের অনুপ্রেরণা আর 24 আমাদের অস্তিত্ব। আমরা 24-এ ছিলাম আর 24 হচ্ছে গিয়ে বলতে গেলে আমরা স্বাধীনতা বুঝতেছি 24-এর পর থেকে। 24 যাওয়ার পর থেকে আমরা স্বাধীনতা বলতে আমাদের যে বাক স্বাধীনতা আমরা সেটা পেয়েছি। কখনোই আমরা সুন্দরভাবে একটি কথা বলতে পারিনি। তো 24-এর পর থেকে এই 24 যাওয়ার পরে এই প্রথম হচ্ছে গিয়ে স্মৃতিসৌধে এসে আমি 16 ডিসেম্বরটা পালন করলাম। কারণ আমি মনে করি 25ই হচ্ছে গিয়ে আমাদের স্বাধীন হওয়ার পর দেশ আমার দেখা। আমি 71 দেখিনি, আমি হচ্ছে গিয়ে 24 দেখেছি। 24-এর পর এই প্রথম আমাদের বিজয় দিবস। আজকে বিজয় দিবস, আজকে আমাদেরকে মানে স্মৃতিসৌধে যেতে হবে। আজকে আমাদের অন্য একটা দিবস, শহীদ দিবস, শহীদ মিনারে যেতে হবে। একটু মানে অনুষ্ঠান কেন্দ্রিক হয়ে যাচ্ছে, যে আরেকটু যদি মানে মানসিকভাবে লালন পালন করা যেত তাহলে আরও ভালো হতো। তবে এটা বলছি না যে তরুণ প্রজন্ম ভাবে না, তরুণ প্রজন্ম ভাবে, কিন্তু যেটা হচ্ছে যে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে নিজের চোখ দিয়ে দেখা, বাবা মার কাছ থেকে শোনা, সেটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে ইউটিউব বা আপনার ফেসবুক টুইটারের মাধ্যমে দেখা একটু ডিফারেন্ট হয়। তারপরেও তরুণ প্রজন্ম আমি মনে করি বিশেষ সময় বা যখন জাতির প্রয়োজন হয় তখন ঠিকই এগিয়ে আসে। আসলে বিজয় মানে আমি বুঝি মুক্তি বিরঙ্গের মতো, পাখির মতো ওরা। আমি এই বছর বিজয় দিবস গতানুগতিকভাবে অত জমজমাট হয় নাই, অল্প কিছু লোক আর কি আপনার বিজয় দিবসে অংশগ্রহণ করছে। আপনার আমি দেখেছি আপনার 71 সময় যে ভূমিকাটা ছিল সেই ভূমিকার কাজের সাথে কোনো মিল পাইনি। 71-এর যে ভূমিকা ছিল সে ভূমিকার সাথে কোনো কাজ মিল নাই। বাংলাদেশে যে কথা বলে দেশ স্বাধীন করা হয়েছিল সেই স্বাধীনতা আমরা পাইনি। আমরা এখন থেকে যাতে আমরা সমস্ত যারা প্রজন্ম আছে তারা যাতে স্বাধীনতাটা খুব সুন্দরভাবে পায়, আমরা এটাই চাই। 24-এর আন্দোলনটাকে আমি অশেষ ধন্যবাদ জানাই তাদের। আজকে যদি তারা এই আন্দোলন না করতো তাহলে আজকে আমরা এই স্বাধীনভাবে আজকে হয়তো এখানে আসতে পারতাম না। তাদের বিনিময়ে, ছাত্রদের বিনিময়ে, সাধারণ জনগণের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশে অনেক স্বাধীনতা একদম শৃঙ্খলাভাবে আমরা এখানে আসতে পারছি। আমরা সবসময় বিজয় দিবসে যে উদযাপন দেখি, বিজয়ের মাসে যে অনুষ্ঠান মেলা দেখি, খুব আশ্চর্যজনকভাবে জুলাই আপরাইজিংয়ের পরে সেটা আমরা কম দেখছি, যেটা আসলে উল্টোটা হওয়ার কথা ছিল। এই উল্টো পথে হাঁটার কি কারণ সেটি যেমন খোঁজা দরকার, তেমনি আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর উচিত ছিল জনসংযোগ ঘটায় এমন প্রোগ্রাম করা যেন বিজয় দিবস ম্লান না হয়ে যায়, বা ফেস্টিভাল যারা উৎখাত হয়েছে তারা যেন বলতে না পারে যে তারাই এই বিজয় দিবসের বা স্বাধীনতার ধারক বাহক ছিল। এই জায়গাটা আমি একটা গ্যাপ দেখছি, যেটি দুঃখজনক। আমি আশা করব যে রাজনৈতিক দল, সাহিত্য সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সবাই চেষ্টা করবে যে বিজয়ের মাসকে যথাযথভাবে উদযাপন করার, আমাদের জাতীয় দিবসগুলোকে উদযাপন করার। একই সাথে আমরা যেন এই স্বাধীনতা দিবস এবং জুলাইয়ের মধ্যে যে ডিবেট শুরু হয়েছে, স্বাধীনতার সাথে জুলাইয়ের কোনো তুলনা না। জুলাই অনেক বড় ঘটনা, অনেক আত্মত্যাগের ঘটনা, কিন্তু স্বাধীনতার যে 71-এর যে 26শে মার্চ, 16 ডিসেম্বর, এটা অনেক ঊর্ধ্বে। সে বিষয়টি আমরা স্মরণ রাখবো এবং এটা আমার সবারই দায়িত্ব যেন যথাযোগ্য মর্যাদায় আমাদের এই স্বাধীনতা সংক্রান্ত দিবসগুলো পালন হয়।